মানসিক বিকাশ ও শরীর মনকে সতেজ রাখতে খেলাধুলা অতুলনীয় ভূমিকা রাখলেও কখনো কখনো তা কাল হয়ে দাঁড়ায়। ময়মনসিংহের মেহরাবকে এমনই অবস্থার মুখোমুখি দাঁড় করিয়েছে খেলাধুলা। খেলতে গিয়ে বাসার ছাদ থেকে পড়ে তলপেটে রড গেঁথে যায় মেহরাবের। এরপর ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় রড কেটে তাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বজনরা। কিডনির পাশ ঘেঁষে বেরিয়ে যাওয়া এই রড 2 ঘন্টার প্রচেষ্টায় অপসারণ করতে সক্ষম হন চিকিৎসকরা। হাসপাতালের রেসিডেন্ট সার্জন আরিফ ছিল, এছাড়া আমাদের রেসিডেন্ট তুহিন, পারিয়া, ওরা ওর সাথে ছিল। হ্যাঁ, আমরা ভিতর দিকে গিয়ে ওই পুরোটা এক্সপ্লোর করি এবং তারপরে সফলভাবেই আমরা পুরো রডটা আসলে বের করে আনা হয় এবং তারপরে যে জায়গায় যতটুকু রিপেয়ার করা দরকার সেইটুকু আমরা করি। অস্ত্রোপচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অ্যানেস্থেসিয়া বিভাগ ছাড়াও পুরো চিকিৎসক দলের তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন। একই সঙ্গে তুলে ধরেছেন অস্ত্রোপচার কক্ষসহ চিকিৎসা সরঞ্জামাদির অপ্রতুলতার কথা। ডাক্তার ফুরকান, ডাক্তার শাকের সহ অন্যান্য সিনিয়র যে অ্যানেস্থেসিওলজিস্ট তারা উপস্থিত ছিলেন এবং সার্বক্ষণিক যে 2 ঘন্টা জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় পুরো সময়টাই তারা রোগীটাকে সুন্দরভাবে মেনটেন করেন। কর্তৃপক্ষ যদি এদিকে নজর দেন এবং রোগীদের বেড সংখ্যা যদি বৃদ্ধি করা যায় এবং অপারেশন থিয়েটার এবং যন্ত্রপাতি যদি আরও উন্নত করা যায় তাহলে আমি মনে করি ময়মনসিংহ এবং এই আশেপাশের এলাকার লোকজন এখান থেকে আরও ভালো স্বাস্থ্যসেবা পেতে পারে। রোগীর ভয়াবহতার চিত্র তুলে ধরে অস্ত্রোপচারে অংশ নেওয়া আরেক চিকিৎসক মনে করেন মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা ছিল স্রষ্টার বিশেষ অনুগ্রহ। একটা রড সেটা প্রায় তার পেনিসের ডান দিক থেকে ঢুকে গিয়ে অ্যাবডোমেনকে পায়ার্স করে অ্যাবডোমেন এবং চেস্টের যে জাংশন লেফট সাইড দিয়ে সেদিক দিয়ে বেড়ে যায়। এত বড় একটা ইনজুরি যেটা কিনা এইরকম একটা পায়ার্স করে চলে গিয়েছে, তারপরেও মেজর কোনো অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয় না। এটা আসলে সত্যি সৃষ্টিকর্তার কৃপা। সফলভাবে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার মাধ্যমে রোগী ফেরত আসায় উচ্ছ্বসিত স্বজনদের কণ্ঠে জ্বরেছে চিকিৎসকদের প্রশংসা। ডাক্তারদের আন্তরিকতা এবং তাদের সেবায় মেহরাব অনেকটাই আল্লাহ রহমতে সুস্থ। ঈদের দিনও তারে ড্রেসিং করেছে এবং ঈদের পরবর্তী এত ডাক্তারদের আন্তরিকতা এবং সেবায় আমরা অনেক আন্তরিকভাবেই তাদেরকে পেয়েছি। আমার সাথে সবসময় মজা করে কথা বলেছেন। তিনি আমাকে যখন ড্রেসিং করতেন তখন আমার ফুল বেদনা লাগতেন, তখন তিনি আমাকে কথা দিয়ে ভাঙানোর চেষ্টা। উপযুক্ত চিকিৎসায় কিশোর মেহরাবের সুস্থতা লাভ করলেও সময় ও সুযোগের অভাবে অনেকের জীবনেই তা সম্ভব হয়ে ওঠে না। তাই যে কোনো দুর্ঘটনা এড়াতে প্রত্যেকের সতর্ক ও সচেতন জীবনযাপন করা জরুরি। তারিকুল ইসলাম, মেডি ভয়েস, ঢাকা।